নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি বরবটির একটা বেশ নতুন রেসিপি। এটা অবশ্য নতুন নয়, অনেকেই বানাও আবার অনেকেই জানো না। চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা বরবটি নিয়েছি, মোটামুটি 300-350 গ্রাম বরবটি নিয়েছি। সেই বরবটিগুলো দেখো এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। তোমরা তো বরবটির অনেক রকম তরকারি, নানা রকম ভাজা করে থাকো, এইভাবে একদিন বানিয়ে দেখো, খেতে গরম ভাতে যে কী ভালো লাগে, না বানিয়ে খেলে বুঝতে পারবে না। দেখো, এরকম বড় বড় করে সমস্ত বরবটিগুলোকে কেটে নেব। তার সাথে দুটো আলু দিয়েছি, আলুগুলোকেও খোসা ছাড়িয়ে নিয়ে মোটা মোটা করে কেটে নেব। যেমন আমরা আলু ভাজা কাটি মোটা মোটা করে, সেরকমই কিছুটা কেটে নিতে হবে। আলু ভাজাটা আমরা পাতলা কাটি, এটা একটু মোটা করে কেটে নিতে হবে। আলু কিন্তু তোমরা তোমাদের ইচ্ছা মতোও কেটে নিতে পারো, আমি এইভাবে বানাচ্ছি। তারপরে দেখো, সমস্ত বরবটিগুলো কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর আলুটাও কেটে ধুয়ে নিয়েছি। দেখো, এইভাবে আলুটা কেটেছি। এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে কিছুটা সর্ষের তেল আমি আগে গরম করতে দিয়ে দিয়েছি। দেখো, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি 1 চামচের ছোটো চামচে 5 ফোড়ন দিয়ে দিলাম। তার সাথে একটা শুকনো লঙ্কাকে 2-3 টুকরো করেও দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপরে তেলটা দেখো ভালো করে 5 ফোড়নটা একটুখানি ভেজে নিতে হবে তেলের মধ্যে। 5 ফোড়নের যদি একটা মিষ্টি গন্ধ, বেশ ভালো ভাজা ভাজা গন্ধ আসার পরে আমি বরবটিগুলো দিয়ে দিলাম। বরবটিগুলো দিয়ে দেওয়ার পরে একটুখানি বেশ নেড়ে চেড়ে নিতে হবে। একটু সময় নিয়ে বরবটিগুলো ভেজে নিতে হবে, তাহলে বরবটির যে কাঁচা গন্ধ সেইটা চলে যাবে। দেখো, সমস্ত বরবটি প্রায় মিনিট 2-এর মতো আমি এটা ভেজে নিচ্ছি। বরবটিটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি আলুগুলো যেগুলো কেটে রেখেছি সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দেওয়ার পর আলুগুলো দিয়েও বেশ ভেজে নিতে হবে। তার আগে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দেওয়ার পর আলু বরবটিটাকে আরেকবার ভালো করে ভেজে নেব। আর যে কোনো তরকারি একটু সময় নিয়ে ভেজে নিলে কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে, আর সেদ্ধটাও খুব ভালোভাবে হয়। তারপরে দেখো, এটা আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 1-2 মিনিটের জন্য রেখে দেওয়ার পর ঢাকা খুলে আবার এটাকে নেড়ে চেড়ে নেব বা ভেজে নেব। এটা ভাজতে ভাজতেই অর্ধেক সেদ্ধ হয়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে, তাহলে অনেকটা সেদ্ধ হয়ে যাবে। এরপরে দেখো, ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর আমি এটার মধ্যে জল দিলাম। তো খুব বেশি পরিমাণ জল দেব না, কমই জল দিয়েছি, যেহেতু আমার আগেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে ঢাকা দিয়ে আমি ওইদিকে সেদ্ধ করতে দিলাম। তারপরে এইদিকে দেখো, আমি পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা আমি মিক্সির মধ্যে পিষে নেব। আলু বরবটি দিয়ে তো তোমরা অনেক রকম তরকারি খেয়ে থাকো, এইভাবে একদিন পোস্ত বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগে। এবারে দেখো, ফিরে এসেছি। ফিরে এসে আলু বরবটি একদম সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। আর খুন্তি দিয়ে আলুগুলোকে একটু ঘাটা ঘাটা করে দেবো, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে তরকারিটা, আর খেতেও ভীষণভাবে ভালো লাগবে। এইবারে দেখো, পোস্তটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। এই তরকারি একটু বেশ বরবটি আলু পোস্ত একটু হালকা গ্রেভি গ্রেভি রাখলে কিন্তু গরম ভাতে খেতে ভীষণভাবে ভালো লাগে। আর ভাত দিয়ে মেখে এটা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। দেখো, পোস্তটা দিয়ে দিলাম, আর জারটা ধুয়েও আমি জলটা দিয়ে দিলাম।
দিয়ে দেওয়ার পর পোস্তটা দিয়ে একটুখানি আরও ভালো করে ঘাটা ঘাটা করে নেবো আলু বরবটিগুলো, তাহলে বেশ মাখো মাখো হবে আর খেতেও ভীষণভাবে ভালো লাগবে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো সমস্ত তরকারিটা আমার খুন্তি দিয়ে একটু ঘাটা ঘাটা করে দিয়েছি। এবার আমি ওপর থেকে বড় চামচের 1 চামচের মতো আন্দাজ করে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। পোস্তর মধ্যে কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু সেই তরকারির টেস্ট বা পোস্তর টেস্ট ভীষণভাবে বেড়ে যায়। এবারে দেখো আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে। তারপরে দেখো 5-7 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি তরকারিটা অনেকটা বসে গেছে, যেহেতু আলু দেওয়া আছে সেই জন্য। আর এরকম বরবটি আলু পোস্ত কিন্তু গরম ভাতে দুর্দান্ত লাগে। তোমরাও একদিন বানাও, বানিয়ে দেখো, অসম্ভব টেস্ট হয় এইভাবে বানালে। তারপরে সমস্ত তরকারিটা বা পোস্তটা আমি একটা বাটির মধ্যে উঠিয়ে সার্ভ করে দিলাম। দেখো সমস্ত তরকারিটা আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।